বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রী কার্যত এই ঘোষণাই করলেন। আজ 14ই ডিসেম্বর, আগামীকাল 15ই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পে একেবারে যারা উপভোক্তা বা যারা উপযুক্ত বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়ার দিক থেকে তাদের কিন্তু টাকা ঢুকবে আগামীকাল থেকে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আবাস যোজনা, সেই আবাস যোজনায় যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল এই রাজ্যে, তারপর থেকে কার্যত বাংলার আবাস যোজনার টাকাই বাংলায় এসে পৌঁছায়নি। যেভাবে 100 দিনের কাজের টাকা এসে পৌঁছায়নি, ঠিক সেভাবে বাংলার আবাস যোজনার টাকাও কিন্তু এসে পৌঁছেছিল না। তারপর থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্প নাম দিয়ে কিন্তু একটি প্রকল্প চালু করেছিলেন, যাতে যাদের মাটির বাড়ি, যাদের ত্রিপলের বাড়ি, যাদের মাথায় ছাদ নেই, যারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে ঠিক মতো বসবাস করতে পারে না, তাদের মাথায় যাতে একটু ছাদ হয়, সেই মানবিকতার পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন উত্তর 24 পরগনার মনিরুল খাঁ থেকে বিভিন্ন ব্যক্তি, প্রায় 18,000 মানুষ উত্তর 24 পরগনার থেকে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন এবং সেখানে জানিয়েছিলেন যে আমরা প্রচুর কষ্টে আছি, আমাদের একটি বাড়ি দরকার, আমাদের আবাস দরকার। সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী থেকে জানানো হয় আপনারা বাড়ি পাবেন। 18,000 যারা দায়ের করেছিল যে তাদের বাড়ি দরকার, তাদের মধ্যে 10,000 মানুষকে কিন্তু ইতিমধ্যেই বাড়ি দেওয়ার ঘোষণা করেছেন সেখানকার জেলা শাসক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আগামীকাল 15ই ডিসেম্বর থেকে যারা উপভোক্তা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে আবাস যোজনার টাকা। সে আবাস যোজনার এই আবাস যোজনা নয়, এখন বলা চলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা। এবং সেদিক থেকে যে বিরোধীরা বারে বারে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মানবিক নন, মুখ্যমন্ত্রী টাকা দেন না ঠিক মতো, মানুষের পাশে থাকেন না, সেদিক থেকে দেখা গেল নিজের রাজ্যের করের টাকা দিয়ে, নিজের রাজ্যের উপার্জন দিয়েই বাংলার বাড়ি নামে একটি প্রকল্প তৈরি করলেন এবং 10,000 মানুষকে তিনি বাড়ি দিচ্ছেন। তার সঙ্গে আরেকটি কথা বলতেই হচ্ছে যে বিরোধীরা যে অভিযোগ করে বা বিরোধীরা বলেন তারা বাংলার মানুষের পাশে, তাহলে আঙুলটা তুলে প্রশ্নটা করছি, আপনারা কেন বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, কেন 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, যার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের টাকা থেকে খরচ করে তাদেরকে দিতে হচ্ছে? তাহলে মানবিক কে আর মানবিকতার পরিচয় কোন সরকারের থেকে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট বাংলার মানুষের কাছে। তার জন্যই কিন্তু বারে বারে দেখা যাচ্ছে শুধু রাজ্যে নয় গোটা দেশে কিন্তু একেবারে বিধ্বস্ত হতে হচ্ছে বিজেপি সরকারকে, বা বলা চলে এই যে কেন্দ্রীয় সরকার, এনডিএ সরকার, যাই বলি না কেন সেই সরকারকে। উত্তর 24 পরগনার বাসিন্দারা ঠিক কী জানিয়েছেন এবং কতজনই বা ফোন করেছিলেন আমরা সেটা বিশদে আলোচনা করব। আমরা একেবারে অসহায়, নিজস্ব বাড়ি নেই, বাড়ি দিলে অনেক উপকৃত হবে। কয়েক মাস আগে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে এই কথাটি কিন্তু জানিয়েছিলেন শেফালি গায়েন, সৈয়দ মনিরুল খান, দিবাকর রায়ের মতন একাধিক ব্যক্তিত্বরা। এবং আরও কি জানা যাচ্ছে না, 12 লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। উত্তর 24 পরগনাতেই শুধুমাত্র 10,000 মানুষ বাড়ি পাচ্ছেন। গোটা বাংলা জুড়ে 12 লক্ষ মানুষ কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাচ্ছেন, তাও সেই টাকা ঢুকবে আগামীকাল থেকেই। অর্থাৎ মানুষ যে উচ্ছ্বসিত ছিল, মানুষ ভাবছিল কবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কবে যাদের নাম উঠেছিল তালিকায় তারা বাড়ি পাবে, সেই আশা কিন্তু আর করতে হবে না। আগামীকাল থেকেই সেই আশা কার্যত এবার পূরণ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তাদের যে রাজ্যের টাকা, সেই রাজ্যের টাকার জন্যই। উত্তর 24 পরগনায় 18,000 মানুষে দায়ের করেছিলেন, তার মধ্যে সার্ভে করে দেখা গিয়েছিল তার মধ্যে প্রায় 4,000 মানুষ যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, তার মধ্যে বেশিটাই ভুয়ো ছিল। মানে 4,000 ফোন কল যে এসেছিল সেটা ভুয়ো ফোন কল, যাদের হদিশই মেলেনি। তাহলে এই 4,000 মানুষ, এই 4,000 যে ফোন কল এসেছিল, সেই 4,000 ফোন কল কাদের? মানে এই রাজ্যের যারা বিরোধী দল রয়েছেন, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা কি কোথাও গিয়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিল এই রাজ্যের সরকারকে, অর্থাৎ তৃণমূল সরকারকে? তার জন্যই এই 4,000 ভুয়ো কল গিয়েছিল, বা এই 4,000 ভুয়ো কলই ভুয়ো ফোনের মধ্য দিয়ে টাকা নিয়ে তৃণমূলের নামে অভিযোগ করবে তারা দুর্নীতি করে। আদতে তাদের
করতোই, তাহলে কেন আপনাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বা ইডির থেকে জামিন পাচ্ছেন? কখনো সন্দীপ ঘোষ, কখনো অভিজিৎ মণ্ডল, কখনো পার্থ চট্টোপাধ্যায়, কখনো অর্পিতা, নাম বলে যেতে হবে, নাম শেষ হবে না। কিন্তু দেখা যাচ্ছে যদি দুর্নীতির অভিযোগই ওঠে তাহলে তারা কেন জেলবন্দি হয়েই থাকছেন না? তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন সিবিআই চার্জশিটে ঠিক মতন প্রমাণ উল্লেখ করতে পারছে না? প্রশ্ন কিন্তু দানা বাঁধছে। আর সেই প্রশ্নের আবহেই বা বাংলার আবাস যোজনা থেকে শুরু করে এই যে বাংলার বাড়ি প্রকল্প, সব দিক কিন্তু মিলিয়ে মিশিয়ে যে রাজনৈতিক উত্তাল ছিল বাংলা জুড়ে, একেবারে রাজনৈতিক পারদের যে চরমে ছিল, সেই পারদ চরমে থাকাকালীনই কিন্তু এবার দেখা গেল যে প্রায় 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দিচ্ছেন এই রাজ্য সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।